ভাই উপরে ভিডিওটা টান দেন না, একটু কথাগুলো শুনে যান। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো, কথাগুলো সবাই শুনবেন, যার সামনে আমার ভিডিওটা যাবে সেই শুনবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার ফুপু শাশুড়ি, আপনি যে মায়া কান্না কান্না করতেছেন, মায়া কান্না দিয়ে একটা ভয়েস দিয়ে গেছেন যে আমি তো দেশের জন্য, আমার নিজের ছেলে মেয়ের জন্য আমি কিছু করিনি, আমার দেশের জন্য করছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাদের দেশের জন্য অনেক উন্নয়ন করছেন। আপনি না থাকলে আমাদের পদ্মা সেতুর মুখ দেখা হইতো না, মেট্রো রেল দেখতে পারতাম না। আপনি আমাদের দেশের জন্য রাস্তাঘাট আনাচে কানাচে, যেখানে বিদ্যুতের জীবনে আশা ছিল না সেখানেও বিদ্যুৎ গেছে। আমি তো আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি ভাবছিলাম যে কোনো দিন মনে হয় আমি বিদ্যুতের মুখ দেখতে পারবো না। সেরি হয়ে গেছি, বুড়ি বয়সে বিদ্যুৎ পাইছি আপনার উসিলায়। কিন্তু আপনার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার। তাই বলে এই যে ছাত্র সমাজ যে আপনার কোটা আন্দোলন করলো, তখন আপনি ওদেরকে কেন ডাকলেন না যে আসো, তোমাদের কি চাহিদা, কি ইচ্ছা, দেখি আমি তোমাদের চাহিদা পূরণ করতে পারি নাকি, আসো আমরা বসি গণভবনে, আসো তোমরা সবাই। আপনি ওদেরকে ডাকতেন। আপনি ওদেরকে না ডেকে আপনি ব্যবসায়ীদের নিয়ে কনফারেন্স করছেন আর টিভিতে তামসা দেখছেন। এত মায়ের বুক খালি হয়েছে, আপনার তো স্বজন হারা বেদনা। আর আমাদের সন্তান যে চলে গেছে, আমরা যে একটা সন্তান 10 মাস গর্ভে ধারণ করে একটা প্রসবের ব্যথা যে কত যন্ত্রণা তা বলে বোঝাতে পারবো না। একটা সন্তান ছোট ক্লাস নার্সারি থেকে একদম মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত 30 লক্ষ টাকা ব্যয় হয় একটা সন্তানের পিছে। আমার ছেলেও কিন্তু বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, অনেক টাকা কষ্ট, ভালো জামা পরতে পারি নাই, ভালো জুতা পরতে পারি নাই, মনে চাইলে একটা শাড়ি কিনতে পারি নাই, বাচ্চার পিছে টাকা ইনভেস্ট করছি। এখন ছেলে সরকারি চাকরির জন্য হতাশা ভোগ করতেছে। মুক্তিযোদ্ধা সন্তান, নাতি পতি, সার্টিফিকেট নাই, তারপরে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে তারা অনেক কিছুই চাকরির নিচ্ছে। আমাদের সন্তানদের কোনো চাকরি মিলতেছে না। আমাদের কোটা আন্দোলন, আপনি ব্যবসায়ীদের নিয়ে কনফারেন্স করেন, অথচ ছেলে মেয়েদের নিয়ে কনফারেন্স করতেন। আপনি স্টার্টিংয়ে তো ওদেরকে ডাকেন নাই। যখন দেখছেন গন্ডগোল, হাজার হাজার সন্তান মায়ের বুক খালি হয়েছে, তখন আপনি সমঝোতায় আসছেন যে কোটা আন্দোলন মেনে নিছেন। তাহলে সন্তান হারা মাগুলা বাবাগুলা ওদের আত্মনাদ আপনি দেখছেন, তামসা দেখছেন বসে বসে। আপনি পুলিশ লীলায় দিছেন কেন? পুলিশ লীলায় কেন দিছেন? আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে আপনি অনেক কিছুই করা সম্ভব ছিল, আজ আপনার দেশ ছাড়া লাগতো। অহংকার পতনের মূল। আপনি অনেক খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করছেন, জামাত ইসলামকে নিয়ে, মানুষকে নিয়ে ব্যঙ্গ করা উচিত না। আজ আপনার কাল আমার। পতন, অহংকার হলো পতনের মূল। আপনি অনেক কিছু করছেন। আপনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনি আজিমপুর গার্লস স্কুল থেকে এসএসসি পাস করছেন, ঢাকা ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, আবার বিদেশের থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি করছেন, মাস্টার্স করছেন বিদেশে গিয়ে। আপনি একজন ট্যালেন্টফুল একজন স্টুডেন্ট। আপনি পরের ব্রেন নিয়ে কেন চলাফেরা করছেন? পরের বুদ্ধি নিয়ে কেন চলছেন? শুনেন, যত উচ্চ লেভেলের শিক্ষিত নারী হোক, মেয়েদের বুদ্ধি হলো আঁটুর নিচে আর পুরুষের বুদ্ধি হলো আঁটুর উপরে। তা আপনি নারী, আমিও নারী, তা আমি কিন্তু ভয় করি না। আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। আপনার পুরা দোষ, আপনি দোষী ব্যক্তি বিদায় আইজ আপনার পিছনের দরজা দিয়ে আপনার পালাইতে হয়েছে। আপনি কেন পালাবেন? আজ কেন আপনার বাবার মূর্তিগুলা ভেঙে ফেলতেছে জনগণ? কিসের জন্য? তাইলে বুঝেন আপনি কি পরিমাণ আপনার সবাই ঘৃণার পাত্র হয়ে গেছেন। তাই মানুষের সন্তানদের স্বজন হারা আত্মনাদ আর সন্তান হারা আত্মনাদ কিন্তু এক না। আপনি অনেক কিছু করছেন আমাদের দেশের জন্য, রাস্তাঘাট অনেক উন্নয়ন করছেন, কিন্তু লাস্টে আমাদেরকে বাস দিয়া গেছেন। তাই আর দেশে আসার চিন্তা ভাবনা করিয়েন না, বেড়াইতে আসিয়েন, কিন্তু আর দল গঠন করার জন্য আসেন না। আমি কোনো নারীকে চাই না, একটা পুরুষ আসুক, ন্যায্য পুরুষ, একদম সৎ লোক আমাদের দেশে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে। এই মহিলাদের কিসের নেতৃত্ব? মহিলাদের বুদ্ধি হলো আঁটুর নিচে, পুরুষের বুদ্ধি দিয়া চলে। সেই পুরুষের ভিতরেও কিছু কিছু ক্রিমিনাল বুদ্ধি আছে, সেইগুলা বুদ্ধি দিয়ে দিয়ে সে চলাফেরা করে। আর আপনাকে আমি স্যালুট জানাই
যে আপনি আমাদের দেশের জন্য অনেক উন্নয়ন করছেন, ওই জায়গায় যদি আমি বসতাম আমিও করতাম। তা আপনি জনগণের টাকা দিয়েই আপনি অনেক উন্নয়ন করছেন, সেই জন্য আপনাকে আবারও স্যালুট জানাই। কিন্তু আপনার আমাদের সন্তানদের ফিরিয়ে দেন। এই যে আমাদের সন্তানদের আত্মনাদ, এত কান্নাকাটি, এই আত্মনাদের শব্দ শুনলে আমার কলজাটা ফাইটা যায়। আমি মেনে নিতে পারতেছি না। আমার মা বিএমপি করে, আমার মা আমাকে অনুরোধ করে, কাকুতি মিনতি করে আমাকে নিয়ে গেছে ফালুর নির্বাচনে। 3 আসনের নির্বাচন ছিল যে ফালু সাহেবের, ওনার নির্বাচনে আমার মা আমাকে নিয়ে গেছে। কিন্তু আমি ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে ভোট দিছি নৌকায়। আমি ভোটার হয়েছি পর থেকে নৌকায় ভোট দেই। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক ভক্তি করি, আপনার প্রতি আমার অনেক ভক্ত, আপনাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু আপনি একজন নেত্রী হইয়া এত মায়ের বুক খালি হয়েছে, এখন তাদের সন্তানদের গণকবর দেওয়াইছেন বাধ্য হইয়া। কি অবস্থা করে গেছেন, দেশ ঘোলাটে করে দিয়ে গেছেন। আর জ্বালাও পোড়াও এইভাবে করা উচিত না। জাতীয় সম্পদ কেন নষ্ট করতেছেন আপনারা? সে চলে গেছে, সে তো পদত্যাগ করছে, আমাদের একদম ক্লিয়ার করে দিয়ে গেছে বাংলাদেশ। তারপরে আমাদের আর জ্বালাও পোড়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না। ভাই, তোমাদের কাছে আমার 2 হাত জোর, তোমরা মানুষের লুটপাট করিও না, জ্বালাও পোড়া করিও না। এই প্রতিশোধ কিন্তু যেই সরকারি আসবে সেই কিন্তু নিবে। এই শখে শখে বিন্দাইছো কান, সেদা দিতে যায় রে পরাণ। বুঝতে পারছো? এখন শখে শখে এইগুলা করতেছ, তখন কিন্তু সেদা, কিন্তু ছিদ্রর মধ্যে কিন্তু সেদা ঢুকাইতে কিন্তু খুব কষ্ট হইব। তাই ভাবিয়া কাজ করিও, করিয়া কাজ ভাবিও না। তাই ভালো থাকবেন। আপনি আর আমাদের জন্য আফসোস করবেন না, বাংলাদেশের জন্য আপনার কান্নাকাটি করা লাগবে না। আপনার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার। ওইখানে আমি থাকলো আমি করতাম, যেই থাকতো করতো। মহিলা নেতৃত্ব আর দেওয়া যাবে না। একজন ভালো ন্যায্য জ্ঞানীবান লোক আমরা চাচ্ছি দেশে, ছাত্র সমাজের থেকে হোক আর যেই হোক, একদম ভালো একটা লোক দরকার আমাদের দেশের জন্য, দেশ পরিচালনা করার জন্য। মহিলার নেতৃত্বে দেশ পরিচালনা করা উচিত না। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।